শ্রাবণ মাস মানেই শিব ভক্তদের কাছে এক পবিত্র রহস্যের ভরা সময়। কিন্তু জানেন কি কেন এই সময় শিবের মাথায় গঙ্গা জল ঢালা হয় আর মেয়েরা সবুজ চুড়ি কেন পরে? পুরাণে বলা হয় সমুদ্র মন্থনের সময় বের হয়েছিল ভয়ঙ্কর কালকুটো বিষ। সব দেবতা যখন ভয় পেয়ে গেলেন তখন মহাদেব সেই বিষ নিজের গলায় ধারণ করেছিলেন দুনিয়াকে রক্ষা করার জন্য। তখন শিবের গলা নীল হয়ে যায়। সেই থেকেই মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ। শিবের শরীর সেই বিষের তাপে জ্বলতে থাকে। তখন দেবতা আর ভক্তরা একসাথে গঙ্গা জল ঢালতে শুরু করেন শিবের মাথায়, যাতে বিষের জ্বালা শান্ত হয়। সে থেকে আজও শ্রাবণ মাসে ভক্তরা শিবের মাথায় গঙ্গা জল, দুধ আর জল ঢেলে থাকেন শিবের কৃপা আর আশীর্বাদ পাওয়ার জন্য। বিশ্বাস করা হয় এই মাসে শিবকে জল নিবেদন করলে সব পাপ ক্ষয় হয় আর মনোবাসনা পূর্ণ হয়। আর এই শ্রাবণ মাসে মেয়েরা পরে সবুজ চুড়ি। বিশ্বাস করা হয় সবুজ রং শিব পার্বতীর আশীর্বাদের প্রতীক। সবুজ চুড়ি পরে মেয়েরা তাদের স্বামী মঙ্গল কামনা করে আর নিজের সংসারের সুখ সমৃদ্ধি চায়। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে মা পার্বতীর কৃপা অটুট থাকে আর শিবের আশীর্বাদের সংসার থাকে শুভ ও সুস্থ। তো বন্ধুরা, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।